আজকের ভিডিওটা বাইরে করছি কারণ ঘরে খুব উচ্চস্বরে বাবা মা কথা বলছে তো, তাই আর কি ঘরে ভিডিওটা করা গেল না। আমার আওয়াজের জায়গায় বাদ বাকি সবার আওয়াজ শোনা যাবে আর কি, তো যার জন্য আজকে বাইরে বাইরে ভিডিওটা করা। তো আজকের ভিডিওটা হচ্ছে অ্যাবাউট সবার বিয়ে বাড়ি আছে, আমি কেন বিয়ে বাড়ি পাচ্ছি না। দেখো, মেন কথা হচ্ছে এটাই যে আমার তো বিয়ে বাড়ি না পাওয়ার মতন কিছুই নেই, সবই আছে। একটা মেয়ে মানুষ, জামা কাপড়ও আছে, সাজতে গুজতেও মোটামুটি পারি, কিন্তু বিয়ে বাড়ি কেন পাচ্ছি না আমি সেটা বুঝতে পারছি না। মানে লাইক কেমন করে বলবো, হরিলুটের সময় যখন বাতাসা ছুড়ে মারে না, ওই যতগুলো একসত্তে নিয়ে বাতাসা এরকম মুঠো মতন করে ছুড়ে মারে, ওই ওরকমই অতটা টাইপেরই যখন ছুড়ে মারে যতগুলো বাতাসা পড়ে আর কি, ওরকম টাইপের বিয়ে হচ্ছে ভাই। অজস্র বিয়ে হচ্ছে, এত বিয়ে হচ্ছে, আমি নিমন্ত্রণ কেন পাচ্ছি না ভাই। মানে কি বল, তো এই যে বিয়ে বাড়ি পাচ্ছে না এই কথাটা যখন আমি আমার বান্ধবীদের বলি, তখন ওরা আমাকে বলেছিল যে এই তো কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি খেয়ে এলি, এই তো কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে ঘুরে এলি, হুম, ভালোই খাওয়া দাওয়া করে ভিডিও দেখলাম, ভিডিও তোমরাও দেখেছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যেমন করে বিয়ে হচ্ছে, আমি স্টেটাসে যখন হোয়াটসঅ্যাপ খুলছি, যখন স্টেটাসে ভর্তি বিয়ে ভাই। এই বিয়ে করছে, ও বিয়ে করছে, ও তার বিয়ে করছে, এর মাসি বিয়ে করছে, ওর মামা বিয়ে করছে, ওর কাকা বিয়ে করছে। আরে তোদের মাসি কাকা দাদা সবাই বিয়ে করুক, আমাকে একবার নেমন্তন্ন করতে পারছিস না? কতটা খাবো ভাই, কি এমন খাবো ভাই, একটু নেমন্তন্ন কর, কি আছে। মেনলি মানুষ বিয়ে বাড়িতে কেন যায়, বিয়ে বাড়ি কেন চায় আর কি, একটা হচ্ছে সাজার জন্য, একটা হচ্ছে খাওয়ার জন্য। আমি তো দুটোই চাইছি, এর থেকে তো বেশি কিছু চাইছি না। একটু নেমন্তন্ন কর, এবং একটা খাইও না, এবং একটা সাজিও না, তাও বিয়ে বাড়ি পাই না। কেন পাই না সেটাও জানি না। ঠিক আছে চলো, বিয়ে বাড়ি না ছেড়ে দিলাম, মানুষের জন্মদিন হয়, অন্নপ্রাশন হয়, আরো কত অনুষ্ঠান হয়, পুজো হয়, বাড়িতে গৃহপ্রবেশ হয়, কিছুই হচ্ছে না। না জন্মদিনের নেমন্তন্ন পাচ্ছি, না বিয়ে বাড়ির নেমন্তন্ন পাচ্ছি, না অন্নপ্রাশনের পাচ্ছি, না গৃহপ্রবেশের পাচ্ছি, কিছুই পাচ্ছি না। এবার শেষে কি বলবো, শ্রাদ্ধ বাড়ি, ওটারও নেমন্তন্ন পাচ্ছি না। এবার কি বলবো, কেউ মরছে না, হ্যাঁ কেউ মরছে না, আমার জানাশোনার মধ্যে কেউ মরছেও না, কেউ বিয়েও করছে না, কারোর জন্মদিনে আসছে না, কারোর অন্নপ্রাশন হচ্ছে না, কারোর বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো অন্নপ্রাশন কোথা থেকে হবে? বিয়েই পাচ্ছে না, অন্নপ্রাশন ভাই। আমার চিন্তা ভাবনা একদম টিকটিকিও টিকটিক করছে। মানে জিন্দগি ঝান্ডাবা ঘামান্ডাবা হওয়ার এখনো চান্স আসেনি। ঘরের মধ্যে শেষে ভাত, পেঁপে আলুর তরকারি, পেঁপে গাজরের তরকারি, পেঁপে আলু গাজরের তরকারি, এইসবই চলছে। যেহেতু বাবা বাবা রিচ খাওয়া উচিত না, রিচ খাওয়ার বলতে কিন্তু তেল ঝাল মশলা খাওয়া উচিত না। তো আমার বাড়িতে তেল ঝাল খাওয়ার তেল ঝাল দিয়ে তেমনভাবে রান্না করা হয় না, খুব সিম্পল পাতলা ঝোল, মাছের পাতলা ঝোল, আলু পেঁপের ঝোল, আলু পেঁপের গাজরের ঝোল, ব্রকলি আলুর ঝোল, মাছের পাতলা ঝোল, এইসব হচ্ছে। কয়দিন খাইতে ভালো লাগে, মশা উঠতেছিল, কয়দিন খাইতে ভালো লাগে এগুলো, তোমরাই বলো, কদিন খেতে ভালো লাগে? একটা মানুষের তো একটা মানে সহ্যের একটা লিমিট থাকে, সেটা ক্রস করে ফেলেছি আমি। আমি বাড়িতে বলতেছি যে এটাকে একটু ইনোভেটিভ কিছু রান্না করো। নিরামিষের মধ্যে তো পনিরও হয়, পনিরটারই রান্না করো না, পনিরও এমন করে রান্না করে তুমি খাইতে পারবে না। আচ্ছা চলো ধরেও নিলাম সারা সপ্তাহ ধরে এরকম খাবার চলছে, হুম, এরকম নিরামিষ রংহীন রান্নাবান্না, প্রাণহীন রান্নাবান্না চলছে সারা সপ্তাহ ধরে, তো চললো আর কি ব্যাপারটা। রোববার দিন মানুষ কি এক্সপেক্ট করবে, একটু মাংস হবে, একটু মাংস ভাত খাবো, হ্যাঁ। রোববার দিন কি হয়, মাছ। সিরিয়াসলি বিশেষ করে বাঙালি আমি মাছ খেতে ভালোবাসি না, কারণ প্রচণ্ড কাঁটা থাকে, আবার কাঁটা বাছতে গিয়ে মাছ খাওয়া হয় না। ব্যাপারটা হচ্ছে কি, যখন কাঁটা বাছতে বসি তখন খাওয়ার ইন্টারেস্ট চলে যায়, তো তারপরে গিয়ে আমার মাছ খেতে ইচ্ছা করে না। হেয়ার লিগে আমার মাংসটা আমি বেশি প্রিফার করি আমার জন্য। এবার রোববার দিন আমার এক্সপেকটেশন থাকে যে আমার মা আমার জন্য একটুখানি মাংস রান্না করে দেবে, হয় না, হয় না, হয় না। আমার এক্সপেকটেশনের মধ্যে এক বালতি জল ঢেলে আমার মা আবার সেই ঝোল ফোল রান্না করে, সেই পাতলা মাছের ঝোল, পাতলা এই ঝোল, পাতলা ওই ঝোল রান্না করে।
মানে এরপরে মানুষ কি ভাবে, চলো বাড়িতে খাওয়া দাওয়া করবো না, একদিন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। রেস্টুরেন্টে খাওয়ার জন্য মেনলি কি লাগে? নেই, পয়সা নেই। পয়সা যে মানে কি বলবো, ঠিক আছে টিউশনি করি, সব ঠিক আছে, কিন্তু এইসব করার পরও গাড়ি আসতেছে, বাইরে ভিডিও করা, এই রে, মানুষ কুত্তা ডাকে, বাইক আসে, বাইরে ভিডিও করার এই জ্বালা না। যেটা ব্যাপারটা ফিরে আসি আমি, তো ইনকাম করি ঠিক আছে, কিন্তু এমন একটা ইনকাম করি না যেখানে দাঁড়িয়ে আমি মাসে 1 বা 2 দিন গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতে পারবো। মাকে বলবো, মা খেঁচিয়ে উঠবে, কেন ও বাড়ির খাবার ভালো লাগছে না? আর লাগছে না তো কি করবো? অনেকবার বলছি তোমাকে ভালো লাগছে না, না তুমি ওইটাই করবা। তোর এই খাওয়ার পছন্দ, বাবার ওই খাওয়ার পছন্দ, বলো। তো বাইরে ঠিকঠাক খাবার দাবার পাই না, বিয়ে বাড়ির মতন খাবারের স্বাদ পাই না, বিয়ে বাড়ির মতন খাবার হয় না, বিয়ে বাড়ির মতন না হলেও নর্মাল বাড়ির মতন, মানে বাড়িতে যেমন মাংস 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 মানুষ কুত্তা ডাক্কাই যেতেছে, ভিডিও করতেছে কুত্তাই ডাকতেছে। বিয়ে বাড়ি কেন, কোনো অনুষ্ঠান বাড়ির মতনই বাড়িতে রান্না হয় না, ঠিক আছে? বাড়িতে একদিন মানে সপ্তাহে একদিন মাংস এক্সপেক্ট করি, সেটাও ঠিকঠাকভাবে হয় না। তাই জন্য তোদেরকে আমার রিকোয়েস্ট, আমার সব বন্ধু বান্ধবদের আমার রিকোয়েস্ট, এবং সবার কাছে আমার রিকোয়েস্ট, যে আমাকে প্লিজ একটু বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়ি যাই হোক না কেন, বিয়ে বাড়ি হোক, জন্মদিন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, গৃহপ্রবেশ, সাধ্যের বাড়ি, আপনি প্লিজ ইনভাইট করবেন। আমি বাড়িতে ঠিকঠাক খাইতে পারি, প্লিজ আপনি যদি ইনভাইট করেন আপনারা, তাহলে আমি খুব খুশি হব, প্লিজ। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আজকে আমি পুরোপুরি আমার খাওয়া দাওয়ার সম্পর্কে বললাম, বাড়িতে কেমন খাওয়া দাওয়া হয়, আর কেন আমি বিয়ে বাড়ি নেমন্তন্ন যাই, বা কেন আমি কোনো অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন যাই, সে শ্রাদ্ধ হোক, বিয়ে হোক, অনুষ্ঠান মানে গৃহপ্রবেশ হোক, জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, যাই হোক, আমি কেন নেমন্তন্ন যাই এটা আমি খুলে বললাম। খেতে আমি খুব ভালোবাসি, হ্যাবুক একটা খাই না, তো আমি খুব খেতে ভালোবাসি। আর বাড়িতে তেমন করে খাওয়ার মতন করে তেমন একটা ভাবে রান্না হয় না, তো ওই জন্য আমি খাওয়ার জন্যই মেনলি নেমন্তন্ন চাইছি সবার কাছ থেকে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, এগেন বললাম, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা। মশা ঘুরে, বাইরে কুত্তায় ডাকে, বাইক আসে, এবার ভাই বাইরে ভিডিও করুন।